মানে বিড়াল কুকুরও নেই, ওটা বলছি। কেন ভুতিয়া প্লেস বলে ওই জন্যই বলে পড়ে থাকে তো। দেখো ভাই, জঙ্গলে আলাদাই সুখ। নমস্কার, ছ্যাবলাপানা নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভোর 4:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম ঝালুয়াবের উদ্দেশ্যে, বাংলা ডুয়ার্স, কলকাতার হাওড়া ডুয়ার্স। চলো তাহলে চুপটি করে দেখো। তো আমরা এখনো রাস্তার মধ্যে আন্দোলন দিয়ে যাচ্ছি, হুলা লালা 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 করতে করতে। পুরো ভোরবেলা একদম ফাঁকা, দেখো এটাই তো মজা, এখানেই শান্তি। এখানেই এসে আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, টোটো বাংলাকে ছোট, আর লরিগুলো যাচ্ছে এমন না, আমাদের ভয় লাগিয়ে দিয়েছে। যেতে যেতে যা হচ্ছে, আসলে খুব ঠান্ডা, কাঁপছি রীতিমতো। তো যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছি, তোমরা দেখতে থাকবে। আলোগুলো আসছে, আসলে এত বড় বড় লরিগুলো আসছে। আমরা একটা শর্টকাট মারলাম এই যে গলির মধ্যে দিয়ে যাচ্ছে। এই আসলে সত্যি কথাটা বলছি, চুপি চুপি বলো না, যেতে যেতে হাগা পেয়ে গেছে। তো ওটাই যাচ্ছি লাইটে আজকে। তো আমরা গুটি গুটি পায়ে আমাদের কোনা হাইওয়ে, এই যে কোনা হাইওয়ে হাই রোড চলে এসেছি। হাই রোডটা এবার ক্রস করব। হাই রোড ক্রস করে আমরা ঝালুয়াবেড়ের উদ্দেশ্যে যাব। তো এখন দাঁড়াই, সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি। যারা মোটামুটি আন্দুল থেকে আসবে তারা তো জানো ওখান থেকে কোনা হাইওয়ে বেশি দূর না। আর যারা ধরো হাওড়া দিয়ে আসবে, তো তারা মোটামুটি ওই সবচেয়ে যেটা সুবিধা হচ্ছে সেটা হাওড়া থেকে ফরসা রোড হয়ে সেকেন্ড পিস ধরে তোমরা কোনা রোড ধরে নেবে, এটা সুবিধা আছে। আর 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 অন্যদিক আর কোথা দিয়ে আসা যায় ভাই? আর কোথা দিয়ে আসতে পারবে হাওড়া থেকে যারা আসবে? ট্রেনে করে, ট্রেনে করে তো ঝালুয়াবেড় আসতে পারবে। ট্রেনে করে হচ্ছে তোমার সাঁতরাগাছি থেকে তোমরা আমতা লোকাল পেয়ে যাবে, ওখান থেকে উঠে পড়তে পারো। অথবা তোমরা হচ্ছে ক্রস কর অথবা হচ্ছে তোমরা এ দিয়েও আসতে পারো, কি বলে, হাওড়া থেকে আমতা লোকাল ধরে ঝালুয়াবেড় নেমে যেতে পারো। এটা হচ্ছে হাওড়া ডুয়ার্স, খুবই সুন্দর। এখানে আমরা আগে এসে আড্ডা ফাড্ডা মেরে গেছি। সন্ধ্যাবেলা আসলে কি বলতো, মোটামুটি যদি 6টার পরে আসো, ঠিক আছে, ভুতিয়া প্লেস পুরো, মানে তারপরে আর ভয় লাগে, কারণ এখানটা এমনি বলে একটু হন্টেড প্লেস। তার মধ্যে এরকম হচ্ছে এখানটা একটা রেলগেটটা আছে, রেলগেটটা বেশ ভয়ঙ্কর। ভোরবেলা এখনো ওই দেখো রেলগেটটা এক্ষুনি আসবে, এই যে দেখো রেলগেট খোলা আছে, রেলগেট খোলা আছে। এই যে ঝালুয়াবেড় চলে এলাম। এখন কিছু দেখাচ্ছি না, এখন পুরো অন্ধকার, একটু ভোর হোক, আমরা ততক্ষণ অপেক্ষা করি। তো কিন্তু হেভি লাগছে, কিন্তু এই লুকটা বলছি ইজিপ্টের লোক লাগছে। এটা কিন্তু আমরা তিনজনে ফিল করেছি। এ ভাই, একটা জিনিস আমরা তিনজনে ফিল করলাম, কোনো ট্রেন নেই, ঠিক আছে, এটা একদম ইয়ার্কি মারছি না, একদম সিরিয়াস বলছি। আরএনএ ভিডিওটা ভালো করে, ঠিক আছে, কোনো ট্রেন নেই, একটু আসতে পার, কোনো ট্রেন নেই, ঠিক আছে। একটু আগে আমরা একটা ভিডিও করলাম, ভিডিওটা আমি ব্লগে দিয়ে দেবো। ভিডিওটা মানে কোনো ট্রেন নেই, তার আগে আমরা অনেকক্ষণ দিয়ে বসে আছি, কোনো ট্রেনও যায়নি, কিন্তু ট্রেনে কিরকম একটা মানে ট্রেন যাওয়ার মতো আওয়াজ হচ্ছে, ঘেটাং 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 করে, মানে ট্রেন গেলে যে আওয়াজটা, ওই আওয়াজটাই হচ্ছে। স্টেশনটার অবস্থা দেখো, পুরো একদম শুনশান, কেউ নেই, আমরা ছাড়া কেউ নেই। আমরা এখন অপেক্ষা করছি ভোরের, কারণ ভেতরের দিকটা ঢুকছি না। ভেতরের দিকটা এই যে ভেতরের দিকটা জঙ্গল আছে, এত গুটগুটে অন্ধকার না। এখন ভোর মোটামুটি 4:30 বাজে, তো আমরা এখনো যাচ্ছি না। দেখো শুনতে পাচ্ছ কিরকম একটা আওয়াজ হচ্ছে, কোনো ট্রেন যায়নি কিছু না, কিন্তু এই আওয়াজটা হচ্ছে, এটাই আর কিছু না। তাই আমরা একটু স্টেশনটা ঘুরে আসি, সামনেই বা বেশি দূর যাবো না, কারণ বেশি দূর গেলে একটু অন্ধকার হয়ে যাবে, সামনের একটু আলো আছে।
ওই জন্য একটু সামনেটা ঘুরে আসি। আর আমাদের গাড়িটাও দেখতে হবে, গাড়িটা পেছনে আছে এই যে, ওই জন্য একটু ঘুরে আসি টুকটাক। দেখতে পাচ্ছ লোক নেই কিন্তু, হ্যাঁ এতটা খাটছি তোমাদের জন্য দেখো। আর এমনি এই স্টেশনটা তোমাদের এখন না, আমরা ভোরবেলা আছি বলে এখন লোকটোক দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে কি? তো এখন ভোরবেলা বলে তোমরা হয়তো লোকটোক দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে তুমি যদি মোটামুটি 5টা 6টার পরে আসো না, 6টার পরেই এটা মানে পুরো ভুতিয়া প্লেস হয়ে যায়। 6টার পরে তুমি যদি এখানে আসো, 6টার পরে আর কাউকে দেখতে পাবে না, মানে পাশের জনকে দেখতে পাবে না। এখন তো ভোরবেলা বলে শুধু এই স্টেশনের পাশটাই একটু আলো আছে, একটু ঘুরে দেখা একবার এদিক ওদিক, তাই তো, শুধু এইখানটাই আলো পাবে, আর কোথাও পাবে না, কোথাও না। দেখো এই দিকটা তো কোনো আলোই নেই, এইদিকে মানে লাইনের এইদিকে। তাও এখন আমরা এই দিক থেকে এলাম এই রাস্তাটা দিয়ে। তাও এখন আলো দিয়েছে, আগে তো এটাও ছিল না। আগে যখন আমরা এসেছিলাম, আমরা করি না এরকম ব্লগ ফ্লগ করা হয় না। এখন কি হচ্ছে, আমাদের একটা ইচ্ছা হয়েছে এখন, ওই জন্য তো এখন এই মানে আমরা নিজেরাই একটা অ্যালবাম করে রেখে দেবো, যেগুলো ইউটিউবে পোস্ট হবে। আচ্ছা দাদা, একটা প্রশ্ন আমার কাছে, তুই আপনার কাছে একটা প্রশ্ন আছে দাদা। হ্যাঁ বলুন দাদা। বলছি বেস্ট টাইম টু ভিজিট ইন ঝালুয়াবের, হ্যাঁ, তো একটু যদি বলে দেন, কারণ আপনি তো অনেকবার এসছেন এখানে। সবচেয়ে ভালো সময় হচ্ছে তোমাদের শীতকাল। জঙ্গলে পড়ে থাকে তো। হ্যাঁ দাদা হ্যাঁ, বলুন। দেখো ভাই, জঙ্গলে আলাদাই সুখ, কারণ শুধু আমি এটার ক্ষেত্রে বলছি না, আরো অনেক কিছুই আছে, বুঝে নাও। মানে বড়রা দেখে তো, ওই জন্য বলতে পারছি না। জঙ্গলে টাইমিংটা একটু বলে দিন না, হ্যাঁ, বেশি না ভেজিয়ে। তোমরা যারা আসবে মোটামুটি ধরো ওই ভোরবেলা যদি আসো 6টা 5টার মধ্যে, আমাদের মতো পাগলা ড্যাশের মতো, আমাদের আমাদের পাগলা ড্যাশ ভাড়া ফাড়া করেই যাচ্ছে, মানে একটা ভিডিও ভালো করে করতে দেবে না। ও ঠিক আছে, প্রবলেম নেই, আমাদের দর্শকরা আমাদের একটু ফ্রেন্ডলি অনেক। হ্যাঁ সেটাও ঠিক, ওই জন্য চ্যানেলের নামও ঠিকঠাক আছে। হ্যাঁ তো এখানে যখন আসবে মোটামুটি 6টার মধ্যে ঢোকার চেষ্টা করবে, 5:30, তাহলে কি সুন্দর ওই ভোরবেলার যে ভিউটা ওটা পাবে। আর ওইটার জন্যই আমরা এসেছি, দেখা যাক দেখতে পাই কিনা। আর আমাদের মতো একটু ভুলটা করবে না, কারণ আমরা মোটামুটি 4:30টার আগে চলে এসেছি, হ্যাঁ। ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন এসে ভেদার মতো দাঁড়িয়ে আছি। মোটামুটি সন্ধ্যেবেলার দিকে যদি আসো, মোটামুটি ওই 5টার আগে আসবে, কারণ 6টার পর থেকে মানে অন্ধকার। পাশের জনকে দেখতে পাবে না, এরকম অবস্থা। হ্যাঁ আমরা দুই ভাই শিবের গাজন গাই, টুঙ্কু টুকু টুঙ্কু টুকু টুঙ্কু টুকু। অতটা পাগল মানুষ হলে আজকে ভোরবেলা এসে এরকম করে। ভোরও নয়, ঠিক মাঝ রাতে বেরিয়ে দিয়েছি আমরা। ঝালুয়া বেরোবে, ঝালুয়া বেরোবে। কুকুর আমি বিড়ালও দেখতে পাচ্ছি না, মানে বিড়াল কুকুরও নেই, ওটা বলছি। ঠান্ডাটা এই যে কম আমাদের পড়েছে ভাই। হাওড়ার ডুয়ার্স ঝালুয়াবের। এটাকে কেন ভুতিয়া প্লেস বলে, ওই জন্যই। হ্যাঁ জাস্ট একটু সাইডের একটু সিনগুলো দেখুন। তো মোটামুটি ভোর হয়ে গেছে, এবার আমরা সাইডে আশেপাশে কি যাওয়ার আছে রাস্তা। দেখাচ্ছি। তো ভোরের আলো ফুটে গেছে, আমরা এবার গুটি গুটি পায়ে এই যে ঝালুয়া বেড়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। জঙ্গলের মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, বেশ ভালো লাগছে। ঠান্ডা লেগে গেছে সবারই। চলো দেখতে থাকো যা দেখাচ্ছি। আসলে একটু জঙ্গলের ভেতর দিকটা যাচ্ছে, মানে এখানটা জঙ্গল মতো তো আছে ঝালুয়া বেড়ে, যেটা বলা হয় হাওড়া ডুয়ার্স। তো ভেতরের দিকটা যাচ্ছে, এই যে দেখো অনেকটা আলোটা এখন পুরো ওপরে গাছগাছালি আছে, যে কারণের জন্য আলোটা পাচ্ছ না, এক্ষুনি পাচ্ছিলে আবার পাচ্ছ না। তো যেতে যেতে ভেতরে যা যা হচ্ছে সব কিছুই দেখাচ্ছি, দেখবে, ভালো লাগলে চলে আসবে। সকালবেলা চলে আসতেই পারো, অতটাও খারাপ না। তবে আমি বলছি যে মানে যে হাইটটা উঠেছিল ফেসবুকে, মানে ফেসবুকে তো সব কিছু একটু বাড়াবাড়ি, ফেসবুক, তো ইউটিউব। হ্যাঁ ফেসবুক ইউটিউব, তো যে হাইপটা উঠেছে এতটাও মানে সুন্দর, মানে ভালো, ঠিক আছে, মানে অতটাও না যতটা বলা হচ্ছে। আসবে, ভালো লাগবে, এটুকু। এইসব রাস্তা দিয়ে সত্যি বলছি মানে ভালো লাগে বেশ। কি সুন্দর সবে ভোরের আলোটা ফুটছে ভোরবেলা, গ্রাম্য পরিবেশে যত ভিতরে ঢুকছি বেশ ভালো লাগছে। মেনলি যেটা বলা হয় যে রাত্রিবেলাটাই
ভূতের নাকি উপদ্রব, তো সেটা জানা নেই, কিন্তু সত্যি এটা কিন্তু ঠিক যে আমরা আগে যখন এসেছি তখন 6টার পরে তো পুরো অন্ধকার, সেটা আমি ভিডিওর আগেও বলেছি। আর ভোরবেলাও এবারে আসলাম, এসে ওই একটা ঘটনা সেটা আমি ভিডিওতে আগে দেখিয়েছি। তো এটা শোনা কথা, আর কিছু না, আর পুরো শুনশান এলাকা, এটাই খালি তফাৎ, আর কিছু না। এর পাশে কি সুন্দর চাষ হয়েছে। এটা কি ফুলকপি না বাঁধাকপি, কমেন্টে বলো। ভেতরে ভেতরে লুকিয়ে আছে ফুলকপি, ওই তো ফুলকপি। আমরা খুব ভালো, তাই কিন্তু চুরি করছি না, নাহলে কিন্তু নিয়ে পালাতাম। ও কুয়াশাটা পড়েছে যা লাগছে না, সিরিয়াস বলছি, হেভি লাগছে। আমরা এখন নামলাম একটু, এবার একটু ছবি টবি তোলা হবে। একটু গা লাল পাহাড়ে এইটুকুই পারি আমি। ও আচ্ছা, লাল পাহাড়ের দেশে যাবি, তারপরে আমিও আর জানি না। পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে। এখন হাঁটি হাঁটি পাক করে আমাদের মদনা যাচ্ছে বাঁধাকপি দেখতে। আর ওই যে ওখানে আমি হালকা হালকা করে সর্ষের ক্ষেত দেখতে পাচ্ছি, তো সর্ষের ক্ষেতের মধ্যে একটু ঢুকে ডিডিএল যে না করে ফেলে। এই যে এই এটা কি ছোনা ছেড়ে দাঁড়া, এই যে কি জানি বলবে, আমি বুঝতে কি জানি। আরে এই ও ডিডিএল যে পোস্ট দেবে একবার। ও এক্ষুনি কি দেখালো ভাই, দেখা একবার। এখানে একটা জায়গা আছে দেখাচ্ছি, পুরো এরকম আসবে, ক্যামেরাটা আসবে এরকম ডিডিএল যে স্টাইলে। ও এখন এই যে ফটোশুট চলছে। পুরো হলুদ হয়ে গেছে ভাই, এই যে ছবি তোলা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা শেষের দিকেই আচ্ছা, আমাদের ফটো সেশন শেষই হচ্ছে না, ফটো সেশন শেষই হচ্ছে না আমাদের, নাকি? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তো কেমন কি একটু ছবি তোলা হলো একটু বলে দিন। ভালোই ছবি তোলা হয়েছে, আপনারা ব্লগগুলোকে দেখতে পাবেন। এখন আমাদের ক্যামেরাম্যান নতুন জায়গার সন্ধান। কোন স্পট? ওই যে ব্রিজটা, ঝালুয়াবে ব্রিজটা, আচ্ছা। আমরা এখন ব্রিজে যাচ্ছি। তো আমাদের ব্লগ এরকমই, একবার আমার মুখ দেখতে পাবেন, একবার ওর মুখ দেখতে পাবেন, একবার এর মুখও দেখতে পাবেন। ছ্যাবলাপোনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজের ব্লগটা একটু ছ্যাবলাপোনাটা কম হলো, একটু ঝিমোনো মার্কা হলো। সত্যি কথা বলতে রাত্রিরে ঘুমটুম হয়নি, তো ওইটার জন্য একটু ঝিমোনো মার্কা হলো, তাও তার মধ্যেও একটু ছ্যাবলাপোনা টুকটাক হয়েছে। একটা জিনিস দেখাচ্ছি, কত ফুলকপি, বড় 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 ফুলকপি, কত ফুলকপি। এখানকার লোকেরা কি ভালো, দেখতে পাচ্ছ ফুলকপি পুরো লাইন দিয়ে ফুল। চলে পুরে দাঁড়ারে, কেমন লাগলো এটা তো বলে যা। জায়গাটা মন খারাপ হবে না, মন এলে ভালোই হয়ে যাবে। আর ঠিক আছে, প্রকৃতিকে যেমন হওয়া উচিত সেরকমই জায়গাটা। তুমি বলো কিছু। হেভি জায়গা পুরো। আচ্ছা, পুরো হেভি চলে এসছে আমাদের সেই ব্রিজ। বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর। বেশ সুন্দর। চলো তো চলো টাটা, এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।